আসসালামু আলাইকুম। এখন বিকেল 4টা বাজে। আজকে সকালে ভোরবেলায় আমার ননাস আমাদের ফোন করে বলল যে তোমরা সবাই চলে এসো, রান্নাবান্না করা লাগবে না, আমাদের এখানে খাওয়া দাওয়া করো, একটু আসো, দরকার আছে। তো আমরা বললাম এখন আসবো না, বিকেলবেলায়। তো বিকেলবেলায় আমি আর আমার মেজো যা তাদের বাসায় রওনা দিলাম। আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে প্রায় 3 মিনিটের মতো সময় লাগে, হেঁটে 3 মিনিট লাগে। এই যে এখন তাদের বাসায় চলে আসলাম। আমার ননেশের বাসা অনেক কাছে, তাও বেশি আসা হয় না। মাঝে মধ্যে উনি যদি ফোন করে তাহলে আসি, কোনো দরকারে আসি, এমনি বেশি আসা হয় না। এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গিয়েছে। তো আমাদের দেখে উঠে পড়লো। তো উঠে সে বলল যে আজকে পিঠা বানাবো, এই জন্য তোমাদেরকে ডাক দিয়েছি। সে নারিকেল তার কাজের বুয়া আছে 2জন, একজনের হাতে সুন্দর করে নারিকেল কুড়িয়ে রাখছে। সে আজকে তেলের পিঠা বানাবে আর নারিকেলের পিঠা বানাবে, এজন্য আমাদেরকে আসতে বলছে। তো তার পিঠা খেতে মন মন চাইলো, আর আমরা সবাই একসাথে পিঠা খাবো। আর আমার ননাস কোনো সময় একা পিঠা খায় না, পিঠা খেতে হলে আমাদের সবাইকে নিয়ে একসাথেই খায়। এই যে আমি এখন নারকেলের পুরটা রেডি করে ফেললাম, আমি নিজেই রেডি করেছি। আর আমার ননাস এই যে চাউলের গুঁড়া দিয়ে আটার কাইটা গুলে ফেললো। আর আমার মেজো যা এই যে তেলের পিঠা বানানোর জন্য এই তেলের পিঠার ডোটা তৈরি করলো। আর আমার ননাস তেলের পিঠা ভাজতেছে। আমি তেলের পিঠা ভাজতে পারি না, এই জন্য আমি আর এটার মধ্যে হাত দিই নাই। আমি নারিকেলের পুরটা রেডি করেছি। আমার ননাসের বাসা অনেক খোলামেলা, চারপাশে একবারে কোনো বাসা বাড়ি নাই। এই যে এখন 7তলা একটা বিল্ডিং উঠবে, তাই এই পাশটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমার একটু আফসোস লাগছিল। এই যে এখানে সুন্দর মাঠ, আর সবাই বিকেলবেলা বের হয় বাহিরে আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের বাসায় তো আশেপাশে সব শুধু পানি, কেউ বের হয় না আড্ডা দিতে। যাই হোক, এখন এই যে আমি পিঠা ভাজতেছি, আমি এই পিঠাটা ভাজতে পারি, তো আমি পিঠা ভাজছি। আর আমার মেজো যা রুটি বানাচ্ছে, আমি রুটি বানাতে পারি না এত। আর এই যে আমার ভাজার প্রায় শেষ। আর আমার ননাস সুন্দর করে পিঠা বানাচ্ছে। আমি আর আমার মেজো যা দুজনে কোনো ধরনের পিঠা বানাতে পারি না, কিন্তু আমার ননাস সব ধরনের পিঠা বানাতে পারে। আর আমরা রাতের 11:30টার সময় আসলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আসছি। এখানে আমরা খেয়েছি 5 পদের ভর্তা বানিয়েছিল সকালে, সেই ভর্তা, মুরগির মাংস, ডাল, গরুর মাংস। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আসার পর আবার পিঠাও দিয়ে দিয়েছে, ওখানেও আমরা পিঠা খেয়েছি, বানিয়েছি আর পিঠা খেয়েছি। আর বাসার জন্যও দিয়ে দিয়েছে। আর একজনের তো এত পিঠা বানানো সম্ভব না, এজন্য সে আমাদেরকে ডেকে সবাই একসাথে পিঠা বানিয়েছি, খেয়েছি আর দিয়েও দিয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।